আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মক্কা ও মদিনার হোটেল বিজনেসের সুযোগ এবং এই মক্কা মদিনার হোটেল বিজনেসের ইনসাইট। আপনারা অনেকে আছেন যারা আমার কাছে নক করেন, আমার কোম্পানি ইনভেস্ট সিকিউরিটিতে নক করেন এবং বিজনেস সম্পর্কে জানতে চান। আপনাদের জন্য এই আয়োজন। এই ভিডিওতে আমি মক্কা মদিনার ভিতরের হোটেল বিজনেসের ইনসাইট সম্পর্কে আপনার সাথে শেয়ার করব। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি এবং আমার কোম্পানি ইনভেস্ট সিকিউরিটি সৌদি আরবে বিজনেসম্যানদের কোম্পানি সেটআপ থেকে শুরু করে বিজনেস পরিচালনা করার সকল লিগ্যাল ফ্রেমওয়ার্কের গাইডলাইন এবং হেল্প করছে, সাপোর্ট দিচ্ছে। এবং সেই সুবাদে সৌদি আরবের রিয়াদে আমার কোম্পানির হেডকোয়ার্টার রয়েছে, ব্রাঞ্চ রয়েছে জেদ্দাতে, মদিনাতে এবং দাম্মামেও আমরা খুব শীঘ্রই আমরা নতুন ব্রাঞ্চ করছি। সব মিলে সৌদি আরবে আমার বিজনেস সংক্রান্ত যে ভিতরের যে বিজনেস সংক্রান্ত যে স্টাডি, পড়াশোনা এবং অনেক বিজনেস হোটেল বিজনেসম্যানদের অনেক কোম্পানি আমি এই মুহূর্তে পরিচালনা করছি মক্কা মদিনার। যারা হোটেল বিজনেস করতেছে তাদের হোটেল বিজনেসের ভ্যাট, হোটেল বিজনেসের বছর শেষে ট্যাক্স এবং সর্বোপরি তার বিজনেসকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে রাখতে কীভাবে তাকে স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন নিতে হচ্ছে, কীভাবে অ্যাকাউন্টস প্ল্যান করতে হচ্ছে। এবং এই সুবাদে সৌদি আরবের মক্কা মদিনার হোটেল বিজনেসের ইনসাইট সম্পর্কে আমার খুব ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। এই ব্যাপারে আমি প্রচুর আর্টিকেলও লিখেছি এবং আমার আর্টিকেল পড়ে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, আমার কাছে বিস্তারিত জানতে চাচ্ছেন। আমি ভাবলাম যে আমি যদি ভিডিও আকারে বিজনেসগুলো ব্রেকডাউন করে ভিতরে ইনসাইট সম্পর্কে আপনাদের সচেতন করতে পারি, আপনাদেরকে জানাতে পারি, তাহলে আপনারা যারা চিন্তা করছেন মক্কা ও মদিনাতে হোটেল বিজনেস করবেন, আপনাদের জন্য কিছু চমৎকার ইনসাইট আমি বোধহয় অ্যাড করতে পারবো, কিছু ভ্যালু অ্যাড করতে পারবো, যেগুলো আপনাকে হচ্ছে আপনার বিজনেসের সিদ্ধান্ত গ্রহণে আপনাকে একটু সাপোর্ট দিতে পারে। দেখুন, কেন মক্কা মদিনায় হোটেল বিজনেস করবেন? ব্যাপারটা খুবই ইজি। মক্কা মদিনা হচ্ছে এমন একটি জায়গা যেখানে যতদিন মক্কা মদিনা আছে ততদিন মক্কার হোটেল বিজনেস চলতে থাকবে। দেখা যায় অনেক বিজনেস যেটা হচ্ছে কিছুদিন পর মার্কেট থেকে তার চাহিদা কী হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু মক্কা মদিনার হোটেলগুলোর চাহিদা কখনোই শেষ হবে না। এটা একটা সাস্টেইনেবল বিজনেস, অতএব এই জায়গার ইনভেস্টমেন্টটাও কি সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট। তো এখানে কি দেখা যায়, প্রতি বছর 1.5 থেকে প্রায় 2 কোটি মানুষ হজ করে মিনিমাম এই অ্যামাউন্টের মানুষ প্রতি বছর সৌদি আরবে হজ করতে যায়। তো বিশাল মার্কেট। এবং হজ, তারপর হচ্ছে রমজান মাস, বছরের শেষে ডিসেম্বর মাস, 31 নাইটকে কেন্দ্র করে এই সময়গুলোতে মক্কাতে 100% অকুপেন্সি। আপনি কোথাও কোনো হোটেল পাবেন না। যদি আপনারা রমজান মাসে মক্কা মদিনায় ভ্রমণ করতে চান, অবশ্যই অনেক আগে থেকে হোটেল বুক করতে হবে। এছাড়া বাকি যে মাসগুলো, তখনও কিন্তু মক্কা মদিনার চারপাশে নিকটস্থ জায়গায় হোটেল পাওয়া যায় না, অর্থাৎ চাহিদা কিন্তু খুবই প্রচুর, সেই পরিমাণ কিন্তু হোটেল সেখানে নেই। এবং রিটার্নও আছে, উচ্চ একটা রিটার্নও আপনারা এখান থেকে পাবেন। কী পরিমাণ রিটার্ন, কী পরিমাণ ইনভেস্টমেন্টের বিনিময়ে আসতে পারে, একটু পরে আমি আলোচনা করব। এবং কাঠামোগত চুক্তি, কিভাবে আপনি এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে ওকে রাখবেন আপনার বিজনেস, এই সম্পর্কেও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমি মক্কা মদিনায় যারা হোটেল বিজনেস করে তাদের সকল বিজনেসম্যানদেরকে আমি 3 ক্যাটাগরিতে ভাগ করেছি। একজন হচ্ছে বিগ ইনভেস্টর, যারা বড় ইনভেস্টর, আর একজন হচ্ছে মিড ইনভেস্টর, মাঝারি ইনভেস্টর, আর একজন হচ্ছে ব্রোকার বা এজেন্সি, থার্ড পার্টি এজেন্ট। এই 3 ধরনের বিজনেসম্যান সৌদি আরবের হোটেল বিজনেসের A to Z নিয়ন্ত্রণ করে। এর বাইরে আর কোনো এর বাইরে আর কোনো বিজনেসম্যান নেই সৌদি আরবে। আমি যেভাবে ভাগ করেছি, এই 3 প্রকার বিজনেসম্যানের বাইরে কোনো বিজনেসম্যান নেই। এই 3 প্রকার বিজনেসম্যানরাই সৌদি আরবের মক্কা মদিনার হোটেল বিজনেস নিয়ন্ত্রণ করে। তো আমরা এখন একটা ক্যাটাগরি সম্পর্কে জানব। প্রথম ক্যাটাগরি হচ্ছে বিগ ইনভেস্টর, যারা বড় বিনিয়োগকারী। তাদের ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কত? মিনিমাম 1 মিলিয়ন রিয়াল, এবং তারা কি করে, তারা সরাসরি হোটেল কিনে নেয়। কিনে নেওয়া বলতে হচ্ছে 3 থেকে 5 বছরের জন্য চুক্তি করে সেই হোটেলের মালিকানা তারা নিয়ে নেয়। 3 থেকে 5 বছরের জন্য তারা একটা কি করে, তারা হচ্ছে লিজ নিতে পারে বলতে পারেন, বা 3 থেকে 5 বছরের জন্য চুক্তি করে তারা নিয়ে নেয়। অনেক সময় এই চুক্তি 10 বছরেরও হয়, অনেক সময় এই চুক্তি 15 বছরের হয়। সৌদি আরবে একটি আইন রয়েছে, যদি আপনি কারো কাছ থেকে কোনো বিজনেস প্রতিষ্ঠান কিংবা কোনো অ্যাপার্টমেন্ট রেন্ট নেন, তাহলে সেটার মালিক 5 বছরের মধ্যে সেই রেন্ট বাড়াইতে পারবে না। তার মানে যদি আপনি কোনো একটা হোটেল কারো কাছ থেকে 3 মিলিয়ন রিয়ালে নেন, এটা নেক্সট 5 ইয়ার্স কিন্তু সে 3 মিলিয়ন রিয়াল থেকে 1 টাকাও বাড়াতে পারবে না। তো এখানে একটা বিজনেস স্ট্যাবিলিটি রয়েছে। সো বড় বিনিয়োগকারী, বিগ ইনভেস্টর যারা, তারা একটা হোটেল 3 থেকে 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য চুক্তি করে তারা নিয়ে নেয়। এই 15 বছরের জন্য বা 10 বছরের জন্য মালিককে এই বিগ ইনভেস্টর, এবং এটা তারা লিগ্যালি পেপার ওয়ার্কসের মাধ্যমে লিগ্যালি মালিক হয়ে যায়। এবং মোট
2.5 থেকে 3 মিলিয়ন রিয়াল। এটা কি ধরেন অ্যারাউন্ড 2.5 মিলিয়ন থেকে 3 মিলিয়ন রিয়াল যদি আপনি প্রাইস হবে 70 থেকে 90 রুমের, 90 রুমের, 60 থেকে 90 রুমের একটা হোটেল 2 স্টার বা 2.5 স্টার 3 স্টার হবে না, 70 থেকে 90 রুমের এরকম কোনো একটা হোটেল আপনি 2.5 থেকে 3 মিলিয়ন রিয়াল ইয়ারলি রেন্টে ভাড়া নিতে পারবেন। এখন আমি একটু ব্রেকডাউনে আসি। আমি ধরে নিলাম একটা হোটেলের রুম রয়েছে 80টি, একটা হোটেলে 80টি রুম রয়েছে। আমি ধরে নিলাম একটা রুমে 80টি রুম রয়েছে, 80 রুম রয়েছে, এবং এই 80 রুম এটার রেন্ট হচ্ছে 3 মিলিয়ন রিয়াল পার ইয়ার। 80 রুম, এক এক রুমে কিন্তু অ্যাভারেজে 4টা থেকে 5টা সিট থাকবে। মক্কা মদিনায় যদি আপনারা যান সেখানে কিন্তু আপনারা যে ধরেন হচ্ছে মাস্টার বেড, কিং সাইডের যে বেডের যে ডিলাক্সের যে রুমগুলো আমরা সাধারণত সচরাচর 5 স্টারে দেখি, এরকম রুম খুব কম পাবেন। ম্যাক্সিমাম হোটেলেই দেখবেন 4টি সিট, কোনো বা রুমে 5টি করে সিট। তো অ্যাভারেজে যদি এইখানে 5টি করে সিট থাকে তাহলে 5 8 40, 400 সিট এই হোটেলটাতে থাকবে। এক এক তালায় হতে পারে আপনার, এক এক তালায় 10 থেকে 15টা করে রুম থাকতে পারে, বা এক এক তালায় 20টা করে রুম থাকতে পারে। তাহলে সেই হোটেলটা হবে 5 তালা, 4 তালা, 3 তালা, বা 10 তালা হলে আরও এক একটা রুমে ধরেন হচ্ছে 5টি থেকে 6টি করে রুম থাকবে, 8টি করে। এইভাবে 400 সিটের 80 রুমের একটা হোটেল, 3 মিলিয়ন রিয়াল পার ইয়ার তার রেন্ট। এটা হচ্ছে মালিকের সাথে আপনার চুক্তি। কিন্তু এই মালিককে একবারে 3 মিলিয়ন রিয়াল দিতে হবে না। এইটাকে কি করবে এই মালিক আপনাকে, আপনি 3 থেকে 4টি কিস্তিতে পেমেন্ট করতে পারবেন, 3 থেকে 4টি ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যদি 3 ইনস্টলমেন্টে পেমেন্ট করেন তাহলে কিন্তু মাত্র 1 মিলিয়ন রিয়াল দিয়ে দিলেই, 1 মিলিয়ন রিয়াল দিয়ে দিলেই সেই হোটেলের মালিক আপনি হয়ে যাচ্ছেন 1 মিলিয়ন রিয়ালের বিনিময়ে। এরপরে আপনি রুম সেল করবেন কাস্টমারের কাছে, কাস্টমার আপনাকে পেমেন্ট করবে, সেই পেমেন্ট থেকে আফটার 6 মান্থ আপনি আবার পরবর্তী 1 মিলিয়ন রিয়াল তাকে দিবেন। মানে ইনভেস্টমেন্ট কিন্তু এখানে 1 মিলিয়নই। 1 মিলিয়নের পরে এখানে আসলে ইনভেস্ট করার কিছু নাই। এরপরে আপনি বিজনেস করে সেই বিজনেসের টাকা থেকে আপনি কি করবেন, আপনি সেখানে হোটেলের যিনি ওনার, যার কাছ থেকে আপনি লিজ নিয়েছেন, তাকে আপনি কি প্রত্যেকটি ইনস্টলমেন্ট পে করবেন। এখন আমি দেখাই যে কি পরিমাণ প্রাইস এখানে হতে পারে, কি পরিমাণ প্রাইস হতে পারে এখানে। আমাদের এইখানে ধরেন হচ্ছে আমরা ধরলাম হচ্ছে 80টা রুম আমাদের এখানে রয়েছে। যদি আমাদের এইখানে 80টি রুম থাকে, 80টি রুম যদি থাকে, 80 ইন্টু প্রতি রুমে যদি 5টি করে সিট থাকে, তাহলে আমাদের 400 সিট রয়েছে। আমি রুমের যদি হিসাব করি, এই 80টি রুম পার ডে আপনি মিনিমাম 150 রিয়াল রেন্ট দিতে পারবেন। 150 রিয়াল যদি রেন্ট হয় তাহলে পার ডে 12,000 রিয়াল, পার ডে 12,000 রিয়াল ইন্টু দিয়ে যদি আমি 30 দিই অ্যাভারেজে, তাহলে প্রতি মাসে 3,60,000 রিয়াল। 3,60,000 রিয়ালকে আমি যদি পূরণ দেই 10 মাস, 10 দিয়ে কেন পূরণ দিচ্ছি, 10 দিয়ে সেটা আমি একটু পরে বলবো। তাহলে 3.6 মিলিয়ন রিয়াল 10 মাসে আপনার রেন্ট চলে আসবে। 3.6 মিলিয়ন, 3.6 মিলিয়ন 10 মাসে। কেন বলছি, কারণ এখানে আরেকটা মডেল আছে। মডেলটা কি, এই যে হজের সময় দেখবেন 20 দিন, 25 দিন বা 1 মাস, এই হজের সময় কিন্তু রেন্ট অনেক বেশি। হজের সময় কি হয়, হজের সময় পার সিট বিক্রি হয়। এই রুমে যেমন পার রুম না, পার সিট। তাহলে একটা হোটেলে 80টি রুম থাকলে 400টি সিট রয়েছে, এবং পার সিট আপনি যদি এই 3 মিলিয়ন রিয়ালের ইনভেস্টমেন্টে মক্কার খুব পাশে হোটেল নেন, পার রুম আপনি সেল করতে পারবেন মিনিমাম 4,000 রিয়াল। তাহলে 1.6 মিলিয়ন বা 1.5 মিলিয়ন রিয়াল শুধুমাত্র আপনি এই হজের মাসেই সেল করতে পারবেন। ওদিকে 3.6, এদিকে 1.5। তাহলে আমরা বলতে পারি কি পরিমাণ ইনকাম এখান থেকে হতে পারে, নট প্রফিট ইনকাম। ধরেন 10 মাসে আসতে পারে হচ্ছে 3.6 মিলিয়ন, আর রমজান শুধুমাত্র হজের সিজনে আসতে পারে 1.6 মিলিয়ন। তাহলে 3.6 আর 1 মাস, এই যে হজের সিজনের ঠিক আগে 1 মাস, এই সময় হোটেল একটু কম থাকে। এই সব মিলে অ্যারাউন্ড আপনার এখানে 5.2 মিলিয়ন, 5.2 মিলিয়ন আপনার ইনকাম এখান থেকে আসতে পারে। ইনভেস্ট কত, ইনভেস্ট অ্যারাউন্ড 3 মিলিয়ন। 3 মিলিয়ন ইনভেস্টমেন্টের বিপরীতে 1 বছরে এটা 5.2 মিলিয়ন ইনকাম এখানে আসতে পারে। এখন
মডেলগুলো কি কি মডেলে বিজনেসম্যানরা বিজনেস করে দেখুন। প্রথমত একজন বিজনেসম্যান কি করে, ধরেন 3 মিলিয়ন রিয়ালের হোটেল, সে আরেকটু ভালো নেগোশিয়েট করলে, আরেকটু ভালো ডিল করলে এটাকে 2.7-এ রাজি করা যায়। 2.7-এ রাজি করলে এটা 3/1 ইনস্টলমেন্ট বড় বিনিয়োগকারীরা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর অনেক মানুষ আছে যারা তাদের কাছে গিয়ে এই হোটেলটা একেবারে কিনে নেয়, যে ভাই আমি আপনার কাছ থেকে পুরো হোটেলটা কিনে নিতে চাই, আপনি হচ্ছে ইয়ারলি কত আমাকে নেবেন। উনি নিয়েছে 2.7 দিয়ে, উনি হয়তো এটাকে 3.4 মিলিয়ন রিয়ালে একবারে বিক্রি করে দিল। এরকম বড় বিনিয়োগকারীরা ঠিক এইভাবে বিক্রি করে। আবার বড় বিনিয়োগকারীরা মাঝারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। অনেকে বলে যে ভাই আমি রমজান মাসের জন্য ফুল হোটেলটা নিতে চাই, কীরকম ভাড়া হবে। অনেকে হজের জন্য তো 100% এজেন্সি, হজের মালিক যারা আছে, এজেন্সি যারা আছে তারা কিন্তু তাদের কাছ থেকে কিনে নেয়। এইভাবে বড় বিনিয়োগকারীরা হোটেলে বিজনেস করে থাকে। এই বড় বিনিয়োগকারীরা সবসময়, মানে এটা ভাববেন না যে বড় বিনিয়োগকারী নিয়ে তারা হয়তো সবসময় সিঙ্গেল সিট বিক্রি করে, বাট এটা খুব কম করে তারা। বড় বিনিয়োগকারীরা হোটেল 2.6, 2.5 কিংবা ধরেন হচ্ছে বড় বিনিয়োগকারী যারা, তারা 2.5, 2.6 অথবা 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, অনেকে 100 মিলিয়ন রিয়াল দিয়েও হোটেল নেয়। হোটেল নিয়ে তারা সাথে সাথে সেই হোটেলটা কী করে আবার বিক্রি করে দেওয়া আর একটা পার্টির কাছে। দেখা যায় তারা 3 মিলিয়ন দিয়ে হোটেল নিয়ে তারা 1 মিলিয়ন রিয়াল মালিককে দিল, কিছুদিন পর এইটাকে তারা 3.5 মিলিয়ন রিয়ালে আরেকজনের কাছে সেল করে দিল, যেও তার মতো আরেকজন বিগ ইনভেস্টর। তো বিগ ইনভেস্টর আবার বিগ ইনভেস্টরের কাছে বিক্রি করে, হাত বদল হয় এখানে। আবার বিগ ইনভেস্টর অনেক সময় তারা হোটেলটা চালায়, 12 মাস চালায়। 12 মাস চালালে অনেক প্রফিট হয়, সেই হিসেবে তারা 12 মাস সিঙ্গেলও বিক্রি করে। সেক্ষেত্রে তার নিজস্ব ম্যানেজমেন্ট টিম লাগে। তো এই হচ্ছে বড় বিনিয়োগকারীদের ব্যাপার। এরপরে আসে মাঝারি বিনিয়োগকারী। যারা মাঝারি বিনিয়োগকারী, এদের ন্যূনতম ধরেন 1 লাখ রিয়াল থেকে তারা শুরু করে, কারণ তারা মাঝারি বিনিয়োগকারী। তারা বড় বিনিয়োগকারীর কাছ থেকে হোটেল ভাড়া নেয়, হজ সিজনের জন্য বুকিং করে, এবং 1 লাখ রিয়াল থেকে শুরু হয়, কম রিস্কে একটা উচ্চ রিটার্ন। এই মডেলটাও খুব ভালো একটা মডেল। উদাহরণ কেমন, যেমন ধরলাম একজন বড় বিজনেসম্যান, তার 80টি রুমের একটি হোটেল আছে, 80 রুমের সিট আছে 200। এখন হজের জন্য সে কি করবে, সে এই যে হজের পরেই পরবর্তী এই যে এবার যে কিছুদিন পর হজ, এই হজের 2-3 মাসের মধ্যেই সে বড় বিনিয়োগকারীর কাছে গিয়ে বলে যে পরবর্তী বছর অর্থাৎ 2027 সালে হজের জন্য আমি আপনার 200 রুম নিতে চাই, এখন পার রুম আপনি কত করে রাখবেন। তখন এই বড় বিনিয়োগকারী বলে যে ঠিক আছে, তুমি আমাকে পার রুম 3500 রিয়াল করে আমাকে দাও। এইখানে হোটেলের প্রাইজের রেন্ট 800 রিয়াল থেকে শুরু করে এটা ধরেন 6000 বা 7000 রিয়াল পর্যন্ত পার সিট বিক্রি হয়। তো ধরেন সে 3500 রিয়ালের একটি স্ট্যান্ডার্ড মানে 2 স্টার বা 2.5 স্টার এই মানের একটা হোটেল সে 3500 রিয়ালে বড় বিনিয়োগকারীর কাছে নিল। এখন 3500 রিয়াল ইন্টু 200, এখানে কিন্তু অনেক টাকা আসে। আমি হিসাবের সহজে ধরলাম 3000 রিয়াল করে সে নিল ইন্টু 200 রুম, 200, 3 দুগুণে 6, একক দশক শতক, একক দশক শতক, 6 লক্ষ রিয়াল প্রাইস হয়। 6 লক্ষ রিয়াল কয়দিনের জন্য, শুধু হজের এই 1 মাসের জন্য। এই 6 লক্ষ রিয়ালের ভিতর 6 লক্ষ রিয়াল কিন্তু সে দেয় না বড় বিনিয়োগকারীকে, সে তাকে দেয় হচ্ছে 1 লক্ষ রিয়াল। ঠিক আছে ভাই, আমি অ্যাডভান্স করলাম আপনাকে 1 লক্ষ, বাকি 5 লক্ষ টাকা এটার জন্য সে সময় নেয়, নির্দিষ্ট সময়ের আগে সে কী করবে, তাকে পেমেন্ট করে দিয়ে দিবে। সৌদি গভর্নমেন্টের একটা রুলস আছে যার হাজিদের ক্ষেত্রে, যেমন এই বছর এমন ছিল যে 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশের হাজিদের জন্য 100% হোটেল বুক করে ফেলতে হবে। তার মানে এই বছর 31শে জানুয়ারি ছিল, 31শে জানুয়ারির আগেই বাংলাদেশের যত হজ এজেন্সির মালিক আছে সব হজ এজেন্সির মালিক তাদের হাজিদের জন্য সৌদি আরবে কিন্তু হোটেল বুক করে ফেলছে। তার মানে 31শে জানুয়ারির আগেই কিন্তু তারা হোটেলগুলো নিয়ে নেয়। তাই এই যে ধরেন হচ্ছে 1 লক্ষ রিয়াল দিয়ে কি করলো এই মাঝারি বিজনেসম্যান, মাঝারি বিনিয়োগকারী, মিড ইনভেস্টররা, তারা কি করে বিগ ইনভেস্টরের কাছ থেকে 1 লাখ রিয়াল বুকিং দিয়ে এই হজের জন্য হোটেলটি নিয়ে নিল, এবং 31শে জানুয়ারির আগেই যেহেতু এজেন্সির মালিকদের হোটেল বুক করতে হবে, তারা 31শে জানুয়ারির আগেই বাকি পেমেন্ট তার কাছ থেকে নিয়ে তারা কি করলো,
মেন মালিককে তারা কিন্তু এই হোটেলটা দিয়ে দিল। এখন দেখা যায় যে 3,000 রিয়াল দিয়ে যদি তারা হোটেল নেয়, তাহলে সেই হোটেল তারা 3500 রিয়াল বিক্রি করতে পারে পার সিট সে কিনলো 3,000 রিয়ালে, বিক্রি করলো 3,500 রিয়ালে। এটা হচ্ছে মাঝারি বিনিয়োগকারীরা দেখা যায় রমজানের জন্য একটা হোটেল নিয়ে নেয়, হজের সিজনের জন্য একটা হোটেল নিয়ে নেয়। আবার তারা চিন্তা ভাবনা করে যে কোন সময়ের জন্য হোটেলটা নিলে আমাদের জন্য ভালো একটা প্রফিট করা পসিবল। এইভাবে মাঝারি বিনিয়োগকারীরা যারা মিনিমাম 1 লক্ষ রিয়াল হলে এই বিজনেস শুরু করা যায়, মাঝারি বিনিয়োগকারীরা ঠিক এই মডেলে সৌদি আরবে বিজনেস করে। এরপর আসে ব্রোকার, থার্ড পার্টি যারা এজেন্ট, তাদের আসলে কোনো বিনিয়োগ নেই, সর্বনিম্ন বিনিয়োগ। তারা কি করে? তারা তৃতীয় পক্ষ হিসাবে কমিশন নেয়, কমিশন ভিত্তিক কাজ করে, নিজস্ব বিনিয়োগ প্রায় শূন্য, ক্লায়েন্ট ও হোটেলের মধ্যে সংযোগ করে এবং তারা কি করে যে যারা হাজি তাদেরকে তারা প্যাকেজ সার্ভিস দেয়। দেখা যায় যে এই যে হজের আগে যেমন জানুয়ারি মাসে 31 তারিখের আগে বাংলাদেশের সব হজ এজেন্সির মালিক মক্কা মদিনায় ভিড় করে যে আমার হোটেল লাগবে হাজিদের জন্য। ঠিক ওই সময় এই যে তারা থার্ড পার্টি ব্রোকার, তারা এই মালিকদেরকে বিভিন্ন ধরনের অপশন দেয় যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন। তখন দেখা যায় পার সিটে তারা 50 রিয়াল থেকে 200 রিয়াল পর্যন্ত প্রফিট করে। উইদাউট ইনভেস্টমেন্টে সে যদি এখানে 400 সিট বিক্রি করে দেয়, 400 ইন্টু যদি সে 100 করেও লাভ করে, তারপরেও এখানে 100 করেও যদি লাভ করে, এখানে তার 40,000 রিয়াল প্রফিট শুধুমাত্র এক ডিলে। তো এইভাবে ব্রোকাররা, থার্ড পার্টিরা বিজনেস করছে। আবার থার্ড পার্টিরা 12 মাস বিজনেস করে কি, যে কোনো হাজিদের জন্য সিঙ্গেল রুম বিক্রি করে। এই 3 ধরনের বিজনেসম্যানরাই সৌদি আরবে মক্কা এবং মদিনাতে হোটেল বিজনেস করে। এখন যদি আপনি মক্কা মদিনাতে হোটেল বিজনেস করতে চান, তাহলে আপনার কি প্রয়োজন হবে? আপনি যদি হোটেল বিজনেস করতে চান, এটা সম্পূর্ণ আপনার নিজের নামে কোম্পানি ফরমেশন করে করতে হবে। এজন্য আপনার কি প্রয়োজন হবে? এজন্য আপনার প্রয়োজন হবে সৌদি আরবের নাম্বার 1 মিসা লাইসেন্স। এরপরে আপনার প্রয়োজন হবে CR, কমার্শিয়াল রেজিস্ট্রেশন। এরপরে প্রয়োজন হবে কিওয়া। আপনার প্রয়োজন হবে 4 নম্বরে মুকিম। আপনার প্রয়োজন হবে গোসি। আপনার প্রয়োজন হবে কিওয়া, মুকিম, গোসি। আপনার প্রয়োজন হবে হচ্ছে জ্যাটকা, ভ্যাট দেওয়ার জন্য জ্যাটকা। আপনার প্রয়োজন হবে SPL এবং সর্বশেষ আপনার প্রয়োজন হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট। এই কয়েকটা পেপারস হলেই আপনি সৌদি আরবে বিজনেস করতে পারবেন। এবং আমার কোম্পানি ইনভেস্ট সিকিউরিটি, আপনারা যারা সৌদি আরবে মক্কা মদিনাতে হোটেল বিজনেস করতে চান, যে কোনো বিজনেসই করতে চান, যখনই আপনার নিজের নামে কোম্পানি ফরমেশন করতে হবে, এই কোম্পানি ফরমেশনের একদম শূন্য থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যা সাপোর্ট লাগে সকল সাপোর্ট আপনাদেরকে আমার কোম্পানি দিতে পারবে। এই জন্য আমাদেরকে মেসেজ করবেন। মেসেজ করার সাথে সাথে আমাদের 24/7 আমাদের সাপোর্ট সেন্টার আপনার জন্য রেডি আছে। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম, যে বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী যারা, তারা মিনিমাম 2.5 থেকে তারা হচ্ছে 3 মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করে। 3 থেকে 5 বছরের জন্য হোটেলগুলো তারা কি করে নিয়ে নেয়। প্রথম ইনস্টলমেন্টে যে 1 মিলিয়ন রিয়াল তারা দেয়, এটাই ইনভেস্টমেন্ট। মোট 3 থেকে 4টি ইনস্টলমেন্টে তারা এই বিলটি পেমেন্ট করে। হোটেলের রুম বিক্রি করে তারা হচ্ছে মানে ফার্স্ট ইনস্টলমেন্টের পর বাকি ইনস্টলমেন্ট ছাড়া হোটেলের রুম বিক্রি করেই তারা নিয়ে নেয়। রুমের সংখ্যা 70 থেকে 100টি থাকে, প্রতি রুমে 4 থেকে 5টি সিট থাকে এবং এইখানে যদি আনুমানিক ধরেন 1 মিলিয়ন রিয়াল পর্যন্ত তারা প্রফিট করতে পারে ইয়ারলি, একদম ইজিলি। এটা 1 মিলিয়ন রিয়াল পর্যন্ত তারা প্রতি ইয়ারে ইজিলি প্রফিট করতে পারে, 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন। তো এই পরিমাণ প্রফিট তাদের হয়। যারা মাঝারি বিনিয়োগকারী, তারা কি করে, বড় বিনিয়োগকারীর সাথে যোগাযোগ করে, যারা ইতিমধ্যে হোটেল কিনেছে তাদের কাছ থেকে হোটেলের রুম ভাড়া নেয় হজ ও ওমরা সিজনের জন্য। তারপর হাজিদের জন্য তারা প্যাকেজ হিসেবে বিক্রি করে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যের মাধ্যমে তারা মুনাফা তোলে। মাঝারি বিনিয়োগকারীদের মিনিমাম 1 লক্ষ রিয়াল থেকে তারা শুরু করতে পারে। তারা শুধু সিজন ভিত্তিক বিনিয়োগ করে, হোটেল কেনার ঝামেলায় তারা যায় না। বড় বিনিয়োগকারীদের সাথে নেটওয়ার্কটাই তারা মূলত এখানে ব্যবহার করে, যারা হচ্ছে মাঝারি বিনিয়োগকারী। আর যারা এজেন্ট, ব্রোকার হিসাবে কাজ করে, এজেন্সি হিসাবে কাজ করে, তারা হোটেলের মালিক ও হাজি ওমরাকারীদের মধ্যে মধ্যস্থতাকারী। তারা এজেন্সি সার্ভিস দেয়, সম্পূর্ণ হজ ও ওমরা প্যাকেজ তৈরি করে তারা বিক্রি করে। তারা কমিশন ভিত্তিক আয় করে, প্রতিটি রুম বা সিট বুকিংয়ে যে নির্ধারিত হয়, নির্ধারিত একটা কমিশন থেকে তারা আয় করে। বড় ও মাঝারি বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক গড়ে তোলা বা নেটওয়ার্ক বিল্ডিংটাই হচ্ছে কি তাদের ইনভেস্টমেন্ট। যেমন তাদের কমিশনের একটা মডেল আমি দেখাই।
প্রতি সিটের মূল্য হচ্ছে ৩,৫০০ টাকা করে। তারা হজের সিজন একটা করে সিট বিক্রি করলো, সেখানে তারা 10% কমিশন হিসেবে 350 রিয়াল তারা পাইলো। 10টা সিট বুক করলে 3,500 রিয়াল, এখানে 50টা সিট বুক করলে তারা 17,500 রিয়াল, 100 সিট বুক করলে তারা 35,000 রিয়াল। এইভাবে তারা কমিশন বেইজে কি করে, এজেন্সি বা ব্রোকার যারা আছে তারা ঠিক এই মডেলে ইনকাম করে। তো এই হচ্ছে 3 ধরনের বিজনেসম্যান। তো আমি হজের সিজনের একটা অ্যামাউন্ট আপনাদেরকে দেখাইতে পারি। যারা হাজি, হজের সিজনের যে 1 মাস 21 দিন হতে পারে বা 30 দিন হতে পারে, এইখানে 3 থেকে 4,000 রিয়াল যদি আপনার প্রতি সিটের ভাড়া হয় এবং 70 থেকে 100টি রুম যদি থাকে, তাহলে বড় বিনিয়োগকারী যারা, তারা হচ্ছে 1 মিলিয়ন রিয়াল যাদের ইনভেস্টমেন্ট আছে, তারা 1.4 মিলিয়ন রিয়াল শুধুমাত্র এই সিজনেই এই হোটেল থেকে আয় করে। যারা মাঝারি বিনিয়োগকারী তারা 3 থেকে 5 লক্ষ রিয়াল ইনকাম করে। যারা একেবারে এজেন্সি তারা 3,500 রিয়াল থেকে 35,000 রিয়াল পর্যন্ত এই সিজনে তারা কি করতে পারে, ইনকাম করতে পারে, যাতে কোনো বিনিয়োগ নেই। এই হচ্ছে মক্কা এবং মদিনাতে হোটেলের বিজনেস, যেটা সেই হোটেল বিজনেসের একটা ছোট ব্রেকডাউন। তো আপনারা কীভাবে শুরু করতে পারেন? শুরুতে আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনার ক্যাটাগরি নির্ধারণ করতে হবে যে আপনি আসলে কি বিজনেস করবেন, বড়, মাঝারি না ব্রোকার হিসাবে আপনি কাজ করবেন। আপনার পুঁজি ও লক্ষ্য অনুযায়ী সঠিক ক্যাটাগরি আপনি বেছে নেবেন। এরপরে আপনি বিশ্বস্ত হোটেল মালিক বা এজেন্টদের সাথে যোগাযোগ স্থাপন করবেন। যদি হোটেল কিনতে চান, সেক্ষেত্রে হোটেল বিক্রি করতে হলে সরাসরি মালিকের কাছে আপনার যেতে হবে, মক্কা কিংবা মদিনায় আপনার বসতে হবে। সেখানে আপনার নেটওয়ার্ক এবং লিঙ্ক দিয়ে কি মেন মালিকের কাছে যেতে হবে। আইনজীবীর সাহায্যে চুক্তিপত্র যাচাই করে মেয়াদ, শর্ত, কিস্তি সব কিছু মিলিয়ে আপনাকে একটা হোটেল কিনতে হবে। কোনো একটা হোটেল কিনেন বা বড় বিনিয়োগকারীর সাথে ডিল করেন বা যার সাথে ডিল করেন না, কোনো ডিলটা করার আগে প্রপার স্ট্রাকচারে আপনাকে ডিল করতে হবে। এবং এজন্য আপনার নিজের নামে কোম্পানি লাগবে একটা। নিজের নামে কোম্পানি না হলে ডিলগুলো কিন্তু পোক্ত হবে না। যেমন আপনি থার্ড পার্টি হিসেবে কাজ করছেন, নো প্রবলেম, তখন কি হবে, নিজের নামে যদি আপনার নিজের কোম্পানি না থাকে তাহলে আপনি ডিলগুলো লিগালি করতে পারবেন না। সেক্ষেত্রে কেউ যদি আপনাকে প্রতারিত করে, আপনার কিছু করার থাকবে না। বাট নিজের নামে কোম্পানি থাকলে তখন প্রত্যেকটা ডিল হবে ভ্যালিড এবং কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না। আপনি প্রথম কিস্তি প্রদান করুন বা হোটেলের রুম বা সিট সিকিউর করুন একটা গুড ডিল করার মাধ্যমে। ওকে, এটাই আপনার প্রথম বিনিয়োগ। এবং ডিলটা হচ্ছে কি, চুক্তিটা হচ্ছে কি, লিগ্যাল ফ্রেমওয়ার্কে চুক্তি করা হচ্ছে আপনার সিকিউরিটি। এরপর আপনি মার্কেটিং করুন, হাজি ও ওমরাকারীদের কাছে প্যাকেজ অফার করুন অনলাইনে অফলাইনের মাধ্যমে। যারা হজের এজেন্ট যারা আছে, এজেন্টদের সাথে যোগাযোগ করুন। যারা অনেকে আছে, অনেক বড় এজেন্ট, বাংলাদেশের অনেক এজেন্ট আছে যারা অনেক হাজি নিয়ে যায়, 8,000, 10,000, 15,000, 20,000। আবার মাঝারি অনেক এজেন্ট আছে যাদের কাছে 200, 400, 500 হাজি তারা থাকে। ওমরা প্রতি মাসে তারা দেখা যায় যে 1,000, 500, 600 ওমরা হাজি যারা পাঠায়, তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করুন এবং সিজন শেষে মুনাফা তুলুন ও পরবর্তী বছরের পরিকল্পনা করুন। এটাই হচ্ছে, আপনি যদি বলি কিভাবে এই মক্কা মদিনাতে হোটেল বিজনেস শুরু করতে পারেন, এটা একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদের জন্য গাইডলাইন। তো এখন সুযোগ, আপনারা যারা চিন্তা করছেন যে এই সুযোগ আপনারা কাজে লাগাবেন, তারা এই মক্কা মদিনার হোটেল বিজনেস নিয়ে আপনারা ভাবতে পারেন। কারণ একটা বিজনেসে স্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় অনেক বিজনেস আসে যেগুলো সিজনাল বিজনেস। যেমন করোনার সময় আমরা দেখতাম মাস্কের একটা বিজনেস আসলো এবং অনেক মানুষ কিন্তু অনেক ভালো প্রফিট করেছে এবং আমি অনেককে লস করতেও দেখেছি। কারণ মাস্কের এমন একটা বিজনেস, করোনার সময়টাতে এটার চাহিদা ছিল, করোনা শেষ, চাহিদা শেষ। কিন্তু মক্কা মদিনার হোটেল বিজনেস এমন একটা হোটেল বিজনেস যে বিজনেসের চাহিদা আসলে সবসময়ই থাকবে। তো এই হচ্ছে মক্কা মদিনার হোটেল বিজনেস সম্পর্কে ইনসাইট আপনাদের জন্য। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান মক্কা মদিনার হোটেল বিজনেস সম্পর্কে, আরও আদার্স বিজনেস সম্পর্কে, আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন। 24/7 আমাদের সাপোর্ট সেন্টার রয়েছে। আপনারা আমার কোম্পানি ইনভেস্ট সিকিউরিটির সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে আমরা বিজনেসম্যানদের কোম্পানি ফরমেশন থেকে শুরু করে বিজনেস সেটআপের পূর্ণাঙ্গ বিষয়ে আমরা সহযোগিতা করতে পারি। রিয়াদে আমাদের হেডকোয়ার্টার, আমাদের ব্রাঞ্চ রয়েছে জেদ্দায় এই মুহূর্তে, মদিনাতেও আমাদের ব্রাঞ্চ রয়েছে। আপনারা জানেন জেদ্দা ও মক্কার কাছাকাছি আমাদের পরিকল্পনা রয়েছে, খুব শীঘ্রই আমরা মক্কাতে আমাদের ব্রাঞ্চ করব, আমরা দাম্মামে আমাদের ব্রাঞ্চ করব, আমরা খুব শীঘ্রই তাবুকে আসছি, সমগ্র সৌদি আরব জুড়ে আমরা আসছি, আমাদের ঢাকাতেও অফিস রয়েছে। সব মিলিয়ে আমরা ইনভেস্ট সিকিউরিটি চেষ্টা করছি যারা সৌদি আরবে বিজনেস করতে চায় তাদেরকে
লিগ্যাল ফ্রেমওয়ার্কে হেল্প করতে, যাতে বিজনেসম্যানদের ডেভেলপমেন্ট করার মাধ্যমে আমরা লোকাল কিছু ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করতে পারি এবং বাংলাদেশে যাতে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসে এজন্য আমরা বিজনেসম্যানদের সাপোর্ট দিতে চাই। কারণ সৌদি আরবে ঠিক এই মুহূর্তে বিজনেসে ইনভেস্ট করার জন্য একটা সুবর্ণ সময় চলছে। যারা আপনারা এই বিষয়ে গবেষণা করছেন বা ঘাটাঘাটি করছেন তারা বুঝতে পারবেন, এবারে আপনারা আরও জানুন, চিন্তা করুন। আর যে কোনো সময় যে কোনো সাহায্য বা যে কোনো সাপোর্টের যদি প্রয়োজন মনে হয় আপনারা নির্দ্বিধায় আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমার কোম্পানি ইনভেস্টিগেশন যোগাযোগ করতে পারেন। এরকম আরও ইনসাইট বিজনেস ইনসাইট ভিডিও নিয়ে আমি আপনার সামনে আবার আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আবার দেখা হবে, মা আসসালামা।